হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে আমার দণ্ডপাত প্রণাম। তাহলে মা, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সব সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই আমি সবার জন্যই আমি ভগবানের কাছে নিবেদন করি। তাহলে মা, আমাদের এই শ্রাবণ মাস বাঙালিদের একটা গুরুত্বপূর্ণ মাস। বাবা ভোলানাথের জন্য এই মাসটা, যারা বাবা ভোলানাথের ভক্ত তারা সব সময় চেষ্টা করে তার কিছু ভগবানের প্রসিদ্ধ ভগবানকে খুশি রাখার মতো কিছু করা, তাই না? যেমন সোমবারের দিন আপনারা নিরামিষ সেবা করে, যা যা করণীয় আর কি বাবা ভোলানাথের জন্য। কিন্তু আমি রাস্তাঘাটে, হাটে বাজারে সর্বত্র দেখতে পাচ্ছি, বা আমাকে অনেকেই বলছে যে আমাদের কি শ্রাবণ মাসে কাচের চুড়ি, সবুজ রঙের কাচের চুড়ি পরিধান করা কি কর্তব্য? এটা হ্যাঁ কি না আমাকে অনেকেই বলছে। কেননা আমার পরিচিত যারা আছে তারা আমাকে জিজ্ঞাসা করছে। কিন্তু এটা, ও মা, আপনারা সবাই তো অভিজ্ঞ, কিন্তু আমি তো আপনাদের এই জগতে একটা অতি ক্ষুদ্রতম একজন কন্যা, তাই না? আমি শাস্ত্র সম্বন্ধে অত কিছু জানি না, তবু চেষ্টা করছি যে আপনাদের সামনে যে একটু কিছু বিশেষ কিছু তুলে ধরতে। তাহলে কি মা, আমরা এই সবুজ রং হচ্ছে সৌন্দর্যের প্রতীক। তাহলে মা, আমরা যেদিকে তাকাচ্ছি, তাই না, যেদিকে তাকাচ্ছি সর্ষা সমলা আমাদের সেই ভারত ভূমি, তাই না? যেখানে আমরা দেখবেন মাঠে ঘাটে যেখানেই তাকাচ্ছি সবুজ সবুজ সবুজ, তাই না? তাহলে মনটা ভরে যায়। সবুজ হচ্ছে সৌন্দর্যের প্রতীক। তাহলে মা, এই যে আমরা যারা বাঙালিরা বুঝতে পারছি না যে একজনকে দেখছি আর একজন কিনছে, একজনকে দেখছি আর একজন কিনছে, তাই তো? অবশ্যই কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সবুজ রঙের চুড়ি কারা পরবে, কেন পরবে? এটা হচ্ছে অবাঙালির যারা আছে তাদের রিচুয়াল হচ্ছে কাচের চুড়ি পরিধান করা। আর শ্রাবণ মাস আসলে তাদের ধর্ম মতে তারা এটা পরিধান করে। তাহলে আমাদের কোনো শাস্ত্রে লেখা নেই যে কাচের চুড়ি অবশ্যই পরতে হবে। এটা কিন্তু আপনারা, এটা স্বাস্থ্যসম্মত ভাবে কার্যকর নয়। ভেঙে যাওয়া, আমাদের বাঙালিদের মধ্যে কাচের বস্তু কিছু ভেঙে যাওয়া কিন্তু খারাপ। তাই আপনারা যদি চেষ্টা করেন, এই মাসে অত্যন্ত শুভ একটা মাস, এই মাসে আপনারা চেষ্টা করবেন সবুজ গাছপালা, বাড়িতে যদি ওই টাকা দিয়ে দু একটা গাছ কিনেও যদি আপনারা ভালোভাবে পরিবেশন করে তাকে রক্ষাবেক্ষণ করেন, দেখবেন সবুজ আমাদের সৌন্দর্যের প্রতীক, আর ভগবানও সন্তুষ্ট হন। তাহলে আপনারা এটা কোনো রকম ভাবে ভাববেন না যে কোনো শাস্ত্রে বর্ণিত আছে। তাহলে মা, আপনারা অবশ্যই যারা মানছেন, যারা করছেন তারা তো করবেন, আর যারা এগুলোকে আজগুবি মনে করছেন অবশ্যই ঠিক। তাই আপনারা চেষ্টা করবেন ভালো কিছু করতে, যেটা দীর্ঘস্থায়ী থাকবে। একটা গাছ লাগান, সেখান থেকে আপনারা কি পাবেন? অক্সিজেন পাবেন, তাই না? গাছ আমাদের সর্বদাই প্রাণ রক্ষা করে, তাই গাছের জন্য আমাদের ভাবতে হয়। কেননা প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে গাছ। সেই গাছ আমাদের অনেক কিছু, বাঁচার সুযোগ সুবিধা, আমাদের সমস্ত কিছু তিনি দেন। তাই গাছেরও প্রাণ আছে। তাই আপনারা চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে গাছ লাগানো। আবার কি করবেন, শ্রাবণ মাসে আপনারা বিশেষভাবে বাবা ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য সোমবার মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই সব আজগুবি কাজ যারা করছেন তারা করবেন, আর যারা করবেন না তারা তো ভালো থাকবেন। আর স্বাস্থ্যসম্মত কথা শোনার জন্য আমার পাশে থাকবেন, অবশ্যই থাকবেন, নিজেরাও ভালো থাকবেন, অপরকেও আমার এই ভিডিওগুলো দেখার জন্য উৎসাহিত করবেন। তাহলে মা, আজকের মতো আপনাদের এইখানে এই ভিডিও আমি বিশ্রাম রাখছি। তাহলে মা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধে রাধে।